আসসালামু আলাইকুম। আজকে একটা পেজে দেখলাম পোস্ট করেছে, রাষ্ট্র মেরামতের প্রথম কাজ হওয়া উচিত ছিল দ্রব্য মূল্যের দাম কমানো। আমি আপনার সাথে একমত, কিন্তু কিছু তথ্য আপনাকে তুলে ধরতে চাই। আসলে আমরা এমন একটা দেশে বাস করি, ছোট্ট একটা দেশ, কাগজে কলমে হয়তো 18 কোটি হয়তো হবে। আপনি জানলে অবাক হবেন, সারা বিশ্বে 800 কোটি মানুষের মধ্যে আমাদের এশিয়া মহাদেশে 400 কোটি। কি রাসেল ভাই, যাবেন না? আচ্ছা যান, আমি আগে আইতেছি, 1 মিনিট। জায়গায় কোনো পান্তে সে অস্থির আছে। হুম। জায়গায় কোনো পান্তে অস্থির। তো যা বলতেছিলাম তো যা বলতেছিলাম আমাদের এশিয়া মহাদেশে প্রায় 400 কোটি। তার মধ্যে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আমি যতটুকু জানি, ভারতে 142 কোটি, চীনে 145 কোটি, পাকিস্তানে 25 কোটি, আমাদের দেশে 18 কোটি। আপনি আয়তনের দিক দিয়ে ভেবে দেখেন, এশিয়ার মধ্যে 49টি দেশের মধ্যে মাত্র এই 4টা দেশে 3 কোটি প্লাস মানুষ, আর বাকি 45টা দেশে 1 কোটি মানুষেরও কম। আপনি কিভাবে ভাবছেন যে দ্রব্যমূল্যের দাম কমবে? এই ছোট্ট একটা দেশে আমরা এখনো যে আল্লাহর রহমতে বেঁচে আছি, ঠিকমতো খাবার খেতে পারছি, আল্লাহ আমাদের যে রিজিক দেন, এর জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনি ভাবছেন দ্রব্যমূল্যের দাম কমবে? মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের দেশ, জনসংখ্যা বাস করি প্রায় 20 কোটি। জানি না এখন কত হবে। তো যাই হোক, আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এখনো আল্লাহর রহমতে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা সবাই সৎ পথে থেকে কাজ করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন, দুর্নীতি থেকে দূরে থাকুন, এই দেশকে এগিয়ে নিয়ে যান সৎভাবে কাজ করে। সবাই ভালো থাকবেন।